আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা চলে যাব বাগেরহাটের খানজাহান আলীর মাজারে। খানজাহান আলীর মাজারে আমরা কি করলাম, একদিনে কি করছি এবং A to Z ভিতরে ঢুকতে কোনো সার্ভিস চার্জ লাগে কিনা, বাজারের ভিতরের বর্তমান অবস্থা A to Z আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সো আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা না টেনে A to Z দেখলে আপনারা মাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা জনপ্রতি 100 টাকা করে বাস ভাড়ায় খুলনা থেকে বাগেরহাট পর্যন্ত বাসে করে চলে আসলাম। এখন এখানে একটা কথা আছে, যদি আপনি বাসে উঠে যদি বলেন যে স্টুডেন্ট, সেই ক্ষেত্রে জনপ্রতি 60 টাকা করে ভাড়া নেবে 100 টাকার বদলে। আর অবশ্যই আপনার কি করতে হবে, স্টুডেন্ট আইডি কার্ড সাথে রাখতে হবে, সেক্ষেত্রে আপনি 40 টাকা সেভ করতে পারেন। তো বাসে করে এই একটা সুবিধা পাবেন। আর এই যে দেখেন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। তো আমরা আগে 60 গম্বুজে নামবো না, আগে আমরা মাজারে নামবো, দেন আমরা মাজার থেকে 60 গম্বুজ মসজিদে যাব। 10 টাকা করে অটো ভাড়া নেবে পার পারসন। তো চলুন শুরু করা যাক। এই যে পিছে এখন আমরা হইলো মাজারে যাব। তো এই যে সানিও আসছে, রিসানও আসছে। তো এখন যাই, সামনের দিকে আগাই। এই যে দুইটা আসছে, সানিও আসছে, রিসানও আসছে। বাগেরহাটে এসে যদি হোটেলে উঠতে চান, এই যে এই হোটেলটায় উঠতে পারেন। ভালো একটা হোটেল, যে যারা সিটির বাইরে থেকে আসবে তাদের জন্য। এই যে পিছে এই যে এটা ভালো একটা। তো এখন যাইতেছি সামনের দিকে। এই যে এইখানে হইলো গাড়ি পার্কিং এইদিকে, আর সোজা হইলো মাজার। এই পাশে দোকান টোকান আছে। এটা কি ফল? গোলপাতার ফল। এই যে আমরা মাজারের মেন গেটে চলে আসছি। এই দিক থেকে মেইনলি মাজারে প্রবেশ করতে হয়, এটাকে মাজারের প্রবেশদ্বার বলা হয়। এইখান থেকে এখন আমরা প্রবেশ করব। এই মাজারের ফুল নাম হযরত খানজাহান আলী মাজার। খানজাহান আলী ছিলেন 1500 শতাব্দীর একজন খ্যাতনামা সুফি সাধক, ধর্মপ্রচারক, প্রশাসক এবং মানবতাবাদী নেতা। ইতিহাসের তথ্য অনুযায়ী তিনি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। প্রাথমিক শিক্ষা পিতার কাছ থেকে শুরু হলেও পরে তিনি দিল্লির বিখ্যাত আলিয়া কালিম পীর শাহ নেয়ামত উল্লাহর কাছ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। কুরআন, হাদিস, ফিকির ও সুফিবাদে তার ছিল অসাধারণ দক্ষতা। আপনারা এই যে সামনে যে দিঘিটা দেখতেছেন, এইটা খানজাহান আলী নিজ হাতে খনন করেছিলেন। এটা প্রায় 200 একর আয়তনে এই দিঘি তৈরি করা হয়েছিল স্থানীয় জনগণের জন্য পানীয় জলের সংস্থান করতে। কথিত আছে, দিঘির পানির বিশুদ্ধতা রক্ষার জন্য তিনি এতে 2টি মিঠা পানির কুমির ছেড়ে দিয়েছিলেন, যাতে কেউ এই পানিকে দূষিত করতে সাহস না পায়। আমরা কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে অপোজিট সাইডে, আমরা যেই সাইডে ভিডিও করতেছিলাম তার ঠিক অপোজিট সাইডে তাবারকের ব্যবস্থা আছে। তাবারক দিতেছে, মানে হইলো খিচুড়ি দিতেছে। এটা হইলো দুপুরের টাইমে, এই যে এইখানে খিচুড়ি দেয়। এইটা হইলো প্রত্যেক বৃহস্পতিবারে এইখানে তাবারকের ব্যবস্থা থাকে। আর এখন থেকে সপ্তাহে 2 দিন তারা তাবারকের ব্যবস্থা করবে, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন আসলে আপনারা এখানে তাবারক বা খিচুড়ি আপনারা এখানে খেতে পারবেন। অনেক সুস্বাদু হয় খিচুড়িটা। এই যে নাও এই যে সুন্দর তাবারকের ব্যবস্থা করা আছে এখানে। এই যে তো ধন্যবাদ। কি বারে? প্রতি বৃহস্পতিবারে। এরপরে সামনে সোমবারে, এরপরে 2 দিন। আজকে প্রত্যেক বৃহস্পতিবারে এই যে এইখানে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া আছে, সুন্দর তাবারকের ব্যবস্থা। তো এই হইল মোটামুটি কোয়ান্টিটি সুন্দর। তো এইখানে বসে খাবেন, মানে জিনিসটা কিন্তু ভাইবসটা অন্য লেভেলের। ওকে, এই যে আমরা হইলো এই যে তাবারক রিসান কিন্তু শুরু করে দিছি অলরেডি, আর সানিও শুরু করবে। তো
ভালো দিনে আসছি, বৃহস্পতিবারে দেয় প্রত্যেক বৃহস্পতিবার, আর সামনের থেকে 2 দিনে দিবে। তো খাই এখন, ঠিক আছে। খাওয়া শেষ, এখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। ফিরনি খাবো, এটা হলো দিঘি, সেই দিঘি। আর ভিতরে ঢুকবো তো পানি খাবো, ভিতরে ঢুকবো, ওই যে ভিতরে ফিরনি দিতেছে মেবি, ফিরনিটাও খাবো। ভালো দিনে আসছি আজকেরা, তো দেখাইতে থাকি আপনাদের, A to Z দেখাইতে থাকি। ঢুকবো, বিছান হইলো করে দিয়ে প্লেট নিতে পাঠাইছি, ওরে প্লেট দিতে পাঠাইছি অ্যাকচুয়ালি। এই সাইড দিয়ে ঢুকবো, একটু পানি খাইনি, পানি খাওয়ার দরকার। প্রচুর রোদে একবারে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। যে ওই দুইটা আসছে, এখন দেখি একটু ভিতরের দিকে ঢুকি, মাজারের ভিতরে। এই সাইড দিয়ে ঢুকবো না, মেন ওই সাইড দিয়ে ঢুকবো। আর এদিক দিয়ে ঢুকি, এদিক দিয়ে ঢুকবো, তো দেখাই। হাই, এদিক দিয়ে বেরোনো যায়, ঢুকা যায়। এইখানে মানতের জন্য লাগলে এইখান থেকে নিয়ে যাবে, ওইখানে জমা দিতে হয় মানতের জন্য। এই যে ভিতরে ঢুকি। মাজারের ভিতরে ঢোকার সাথে সাথে এই যে পাশে একটা কবর দেখতে পারতেছেন, এটা কিন্তু খানজাহান আলীর কবর না। খানজাহান আলীর কবর হইল ওই ভিতরেটা, এটা তার নিকট আত্মীয় বা কারো নিকট, তার অনেক খুবই নিকটের লোকের তার পাশে এই যে কবর দেওয়া হয়েছিল। এই যে খানজাহান আলীর এইটা হইলো তার নিকট কেউ, বাট এই যে মেইন খানজাহান আলীর মাজার হইলো এই যে, বা মাজার তো না, কবর হইলো এইটা, এই যে ভিতরের দিকে। এটা ভিতরে ভিডিও করা যায় না। খানজাহান আলীর এই মাজারটি অবস্থিত বাগেরহাট জেলার দক্ষিণ পাশে 60 গম্বুজ মসজিদের কাছেই। এটি 1500 শতাব্দীতে নির্মিত। মাজারটি চুন, সুরকি ও পাথর দিয়ে নির্মিত একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমায় এখানে ওরস অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পর্যটকের মাজারে সমবেত হন দোয়া, জিকির ও দান করার জন্য। এই যে মাজারের স্থাপনা, আর এই যে এই দিক দিয়ে আপনি স্পষ্ট এই যে মাজারটা দেখা যাচ্ছে, এই যে মানে তার কবরটা দেখা যাচ্ছে, খানজাহান আলীর কবর। আর এইটাই হইলো মেন মাজার। তো এইটা হইলো আমি পিছন দিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরায় দেখাইলাম মাজারটার ভিতরে বা পিছনের চারিদিকে কি আছে। এই ছিল ওভারঅল। বেরোই এদিক দিয়ে, আর এই দিঘি, এটা তো দেখাইছি আগে, দেখা শেষ। এখন দেখি বেরোইতেছে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাই আপনাদের, যে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আর কি কি দেখা যায়, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাইতেছি। এই সাইডে নামাজ পড়ারও জায়গা আছে। এইটা হইলো মাজারের পিছনের সাইডের রোড। এই দিকেও কিছু কবর আছে, এগুলো অনেকে দেখতে আসে। সো এইদিকে ঘোরা শেষ, এখন বেরোয়ে আপনার 60 গম্বুজ মসজিদের দিকে যাব। এই হইলো মাজারের সব দিক দিয়ে, ওই যে ওগুলো হইলো মানত করার জন্য রাখছে। মাজার দেখাইলাম, এই যে মাজার, ওই সাইড দিয়ে ঢুকা যায়। এখন এই দিক দিয়ে বের হয়ে যাব। তো এই যে মাজার দেখা যাইতেছে, যে এই যে এইটা হইলো মাজার। এই আপনার হইলো প্রত্যেক বৃহস্পতিবারে তাবারকের ব্যবস্থা আছে, মানে দুপুরের দিকে আসলে আমি দেখাইছি ভিডিওতে, খিচুড়ি দেয়। এটা অনেক সুন্দর একটা থিংস। তো এই যে এখন আমরা 60 গম্বুজের দিকে যাব, এইখান থেকে বের হয়ে যাচ্ছি, মাজার থেকে বের হয়ে যাচ্ছি। তো 60 গম্বুজে যাব, তো আবার দেখা হইতেছে 60 গম্বুজে, সাথেই থাকো। আপনারা যারা ধরেন ঢাকার বাইরের থেকে আসবেন, তারা এসে এইখানে উঠতে পারেন। রণ, বিজয়পুর, বাগেরহাট, এই যে পর্যটন, ওই যে চাইনিজ বাইনিজ আছে, সো এখানে উঠতে পারেন, খারাপ না। চাইনিজ বাইনিজ, এই যে নাম্বার দিয়ে আছে, এই যে নাম্বার, এই নাম্বারে বুকিং দিতে পারেন।